নমস্কার, আমি দিশারি ঘোষ কেপি অ্যাস্ট্রোলজার। আবার আমার নতুন ভিডিও নিয়ে ফিরে এসেছি আপনাদের কাছে। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে শ্বশুর বাড়িতে সমস্যা। যদিও মেয়েদের ক্ষেত্রে সবারই কিছু না কিছু শ্বশুর বাড়িতে প্রবলেম থাকে, তবে আমি ভাইটাল যেগুলো প্রবলেম সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। অনেকেরই দেখবেন শ্বশুর বাড়িতে টেকে না, বা শ্বশুর শাশুড়ির সাথে ভীষণভাবে একটা যুদ্ধ টাইপের একটা ব্যাপার তৈরি হয়ে যায়। সেগুলো কখন হয়ে থাকে? দেখুন, এই শ্বশুর বাড়ি বিচারটা একটু আলাদা। মেয়েদের ক্ষেত্রে শ্বশুর বাড়ি এক্সাক্ট বিচার করাটা খুব সমস্যাদায়ক। তার আগে আমরা বরং যেটা দেখতে পারি সেটা হচ্ছে বাড়ি বিচারের জায়গাটা কিরকম। মানে দেখতে হবে ফোর্থ হাউসটা তার কিরকম। এই ফোর্থ হাউসটা তার যদি মোটের ওপরে ভালো হয় তবে সে ভালো রেজাল্ট পেতে পারে, না হলে কিন্তু সে খারাপ রেজাল্ট পাবে। এটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। তারপরে আমরা দেখতে যাব শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি কিভাবে দেখব? লগ্ন সাপেক্ষে সেভেন্থ হাউস, সেভেন্থের ফোর্থ মানে 10th হাউস। 10th হাউস হচ্ছে কোনো জাতক জাতিকার শ্বশুর বাড়িকে নির্দেশ করে। তখন আমরা ওখানে গিয়ে কোনো ডিস্টারবেন্স খুঁজে বেড়াবো। কি হতে পারে? এই যে দশমপতি যদি ষষ্ঠভাবে থাকে তার তো চাকরি হবে, এটা তো ভালো। তেমনি এই দশমপতি ষষ্ঠভাবের সাথে কানেক্ট হওয়ার জন্য তার শ্বশুর বাড়ির সাথে সম্পর্কটা নষ্ট হবে, ভেঙে যাবে, হবে না, থাকবে না, যা যা নেগেটিভ কথাবার্তা বলা যায়। দশমপতির সাথে বা দশম ভাবের সাথে শনি বা বৃহস্পতির সম্পর্ক কর্ম বৃদ্ধি করায়। দশম ভাবের সাথে শনি বা বৃহস্পতির সম্পর্ক কর্ম বৃদ্ধি করায় বা কর্মের পরিধি বৃদ্ধি করায়। কিন্তু এই দশমপতির সাথে শনির সম্পর্ক শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নষ্ট করায়। বৃহস্পতি মোটেও ভালো রেজাল্ট দেয় না, কিন্তু খুব একটা খারাপ নয়, ওই চলে যাচ্ছে চলে গেল এরকম একটা ব্যাপার রেজাল্ট নিয়ে আসে বৃহস্পতি। যদি দশমপতি ভাববাপতির সাথে রবির সম্পর্ক থাকে অবশ্যই সে কর্মজীবনে ভালো রেজাল্ট করতে পারে, সেই একটা সম্ভাবনা যেমন তৈরি হয়। তেমনি শ্বশুর বাড়ির সাথে উত্তক্ত কথাবার্তা বিনিময় হয়। শ্বশুর হয়তো বলে তোকে বাড়ি করে দেবো, যে তোর ডিভোর্স করিয়ে দেবো, এ বললে আমি কত বড় ক্ষমতা শ্বশুরের আমি দেখে নেবো, এই ধরনের উত্তক্ত কথাবার্তা হবে। প্রবলেমটা কিন্তু এখানে স্বামীকে নিয়ে নয়, হাজবেন্ড বা ওয়াইফকে নিয়ে নয়, শ্বশুর বাড়ির সাথেই এই কথাটা হয়। দশমপতির সাথে যদি রাহু বা কেতুর সম্পর্ক হয় তাহলে কিন্তু এটা লিগাল প্রবলেম অব্দি যাবে। দশম ভাব বা পতির সাথে যদি মঙ্গলের কানেকশন থাকে, মুখে সচরাচর কিছু না বললেও একটা মানে রাগ ক্ষোভ দুজনেরই, বা সেই ক্ষোভ থেকে পরের সময় হয়তো একটা বড় সড়ো ঝগড়া হয়ে যায়, সেটা হয়তো হতে পারে, কিন্তু একটা বড় সড়ো রাগ ক্ষোভ কিন্তু সেখানে বজায় থাকে। দশম ভাব বা পতির সাথে যদি চন্দ্রের কানেকশন হয় তবে গিয়ে দেখা গেছে মোটের ওপর রিলেশনগুলো ঠিকঠাক থাকে শ্বশুর বাড়ির সাথে। সুতরাং এইভাবে আমরা খুঁজে বেড়াই শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কেমন হবে, কতটা ভালো থাকবে। অবশ্যই সেটা নির্ভর করবে নবাংশ চার্টের ওপর। আর এরপরে আসে রেমেডির পার্টটা, যে কোন গ্রহটাকে আমরা টানবো, যে অবস্থিত গ্রহ, না ভাবপতি, না ভাবকিতে দৃষ্টি দিচ্ছে, না ভাবপতি যাকে দৃষ্টি দিচ্ছে কাকে, এটা কোন কানেকশনটা ঠিকঠাক হচ্ছে সেই বুঝে আমরা টানবো। মনে করুন যেমন একটি কথা বলি, দেখা গেল হচ্ছে দশমপতির সাথে 11th হাউসের একটি কানেকশন আছে, কোনো রকম ভাবে 6 বা 8 বা 12 যুক্ত হয়েছে, রবি যুক্ত হয়েছে। অবশ্যই শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ, তার কর্মজীবন ভালো, কিন্তু রবি এখানে আমি কি বললাম 11th হাউস যুক্ত হয়ে আছে এবং হচ্ছে 5 বা 8 বা 12 কানেকশন পেয়েছে। আমাকে এখন দেখতে হবে এই যে রবি সে সরাসরি কোনো না কোনোভাবে 11th হাউসের সাথে যুক্ত কিনা, সরাসরি যুক্ত কিনা, বা 11th হাউসের জোরালো ফলদাতা কিনা। যদি হয় তখন আমি কিন্তু রুবির ব্যবহার করব। এবার রুবির ব্যবহার কতটা করব
এটা একটি বড় প্রশ্ন। সেটা 2 রতি হবে না 3 রতি হবে না 4 রতি হবে। এবারে একটা কথা আমি এখানে আবার বলি, রতি বলতে গেলেও মনে করুন আপনি একটা 10 রতির রবি নিলেন, তার মানে তার প্রতিসারঙ্কতা বা তার যে সান রেটা যে তার শরীরে যাবে সেই জায়গাটা ভালো নয়, তাহলে 10 রতি নিয়েও লাভ নেই। তো এরকম এটা হিসেবপত্রটা টোটালি অ্যাস্ট্রোলজারের উপর ডিপেন্ড করে, বা রবির ডিগ্রিটা কি আছে সেটার উপর ডিপেন্ড করবে, রবি ওখানে কি কালারটা নিচ্ছে তার উপরে এটাকে ডিপেন্ড করবে। মানে সে কি বেশি লাল করে দিচ্ছে না বেশি ব্ল্যাক হচ্ছে, কি হচ্ছে মিলে মিশে, সেই জায়গাটা কিন্তু এখানে আনতে হবে। এই রবিকে আমরা কতটা পাওয়ার আপ করব বা কতটা ক্লিয়ার আমাদেরকে স্টোন দেয়া উচিত সেটা নির্ভর করবে এই 6, 8, 12 কানেকশন কতটা উইক বা স্ট্রং এর উপর। যদি আমি দেখি যে খুব স্ট্রং, তখন আমি লাইট কালারের রবি ব্যবহার করব। যদি দেখি না উইক, তখন কিন্তু আমি ডার্ক ব্যবহার করব। এইভাবে আমাদেরকে বিচার করতে হয়। তাহলে ধন্যবাদ, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।